বহু বহু বছর আগের কথা। ঈসা আলাইহিসসালামের পরবর্তী সময়কাল। সেই যুগের রোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। রোমান সম্রাটরা ছিলেন মূর্তি পূজক। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করতেন এবং তাদের প্রজাদেরকেও এই মূর্তি পূজা করতে বাধ্য করতেন। যে কেউ মূর্তি পূজা থেকে মুখ ফিরিয়ে নিত, যে কেউ এক আল্লাহর ইবাদতের কথা বলতো, তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হতো। সেই সময়ে একজন অত্যাচারী রাজা ছিলেন। তাফসিরবিদদের বর্ণনা অনুযায়ী তার নাম ছিল দাকিয়ানুস বা ডেসিয়াস। এই রাজা ছিল চরম মূর্তি পূজক এবং ইমানদারদের প্রতি ছিল অত্যন্ত নির্দয়। সে তার রাজ্যের প্রতিটি মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত। যে কেউ এক ইলাহর কথা বলতো, তাকে সে নির্মমভাবে হত্যা করত অথবা কঠিন শাস্তি দিত। সমগ্র রাজ্যে ভয় আর আতঙ্কের পরিবেশ বিরাজ করত। মানুষ প্রকাশ্যে সত্য কথা বলতে ভয় পেত। যারা মনে মনে এক আল্লাহকে বিশ্বাস করত, তারাও ভয়ে মুখ বুজে থাকত। এই শহরে মূর্তি পূজার উৎসব হতো। বিশাল বিশাল মূর্তি বানানো হতো। মন্দিরে মন্দিরে পশু বলি দেওয়া হতো মূর্তিদের সামনে। ধূপ জ্বালানো হতো, ফুল দেওয়া হতো, মূর্তিদের সামনে সেজদা করা হতো। আর রাজা দাকিয়ানুস নিজে এসব উৎসবে উপস্থিত থাকত। বহু বহু বছর আগের কথা। ঈসা আলাইহিসসালামের পরবর্তী সময়কাল। সেই যুগের রোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। রোমান সম্রাটরা ছিলেন মূর্তি পূজক। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করতেন এবং তাদের প্রজাদেরকেও এই মূর্তি পূজা করতে বাধ্য করতেন। যে কেউ মূর্তি পূজা থেকে মুখ ফিরিয়ে নিত, যে কেউ এক আল্লাহর ইবাদতের কথা বলতো, তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হতো। সেই সময়ে একজন অত্যাচারী রাজা ছিলেন। তাফসিরবিদদের বর্ণনা অনুযায়ী তার নাম ছিল দাকিয়ানুস বা ডেসিয়াস। এই রাজা ছিল চরম মূর্তি পূজক এবং ইমানদারদের প্রতি ছিল অত্যন্ত নির্দয়। সে তার রাজ্যের প্রতিটি মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত। যে কেউ এক ইলাহর কথা বলতো, তাকে সে নির্মমভাবে হত্যা করত অথবা কঠিন শাস্তি দিত। সমগ্র রাজ্যে ভয় আর আতঙ্কের পরিবেশ বিরাজ করত। মানুষ প্রকাশ্যে সত্য কথা বলতে ভয় পেত। যারা মনে মনে এক আল্লাহকে বিশ্বাস করত, তারাও ভয়ে মুখ বুজে থাকত। এই শহরে মূর্তি পূজার উৎসব হতো। বিশাল বিশাল মূর্তি বানানো হতো। মন্দিরে মন্দিরে পশু বলি দেওয়া হতো মূর্তিদের সামনে। ধূপ জ্বালানো হতো, ফুল দেওয়া হতো, মূর্তিদের সামনে সেজদা করা হতো। আর রাজা দাকিয়ানুস নিজে এসব উৎসবে উপস্থিত থাকত।